হে এভরিওয়ান, ওয়েলকাম টু টেক্সি। আজকের ভিডিওর বিষয় হচ্ছে কিভাবে একটা ইউটিউব চ্যানেলের কাস্টম ইউআরএল তৈরি করতে হয়। এখন অনেকেই জানেন না ইউআরএল কি। যারা জানেন না তাদের উদ্দেশ্যে আমি এক্সপ্লেন করে বলছি। আপনি যে কোনো একটা ব্রাউজার থেকে ইউটিউব চ্যানেলে ঢোকার পরে উপরের অ্যাড্রেস বারে যে লিঙ্কটা দেখতে পারবেন সেটাই হচ্ছে ইউআরএল। আপনি যদি আপনার চ্যানেলের জন্য কোনো কাস্টম ইউআরএল তৈরি না করে থাকেন তাহলে আপনার চ্যানেলে ঢুকলে দেখতে পাবেন অনেক বড় করে হিজিবিজি নাম্বারওয়ালা একটা লিঙ্ক আছে। এখন আপনি যদি ওই বড় ইউআরএলটার পরিবর্তে আপনার চ্যানেলের নামে একটি ছোট ইউআরএল তৈরি করতে পারেন তাহলে আপনার চ্যানেলটা দেখতে আরেকটু সুন্দর হবে। ইভেন আপনি যদি আপনার চ্যানেলটাকে শেয়ার করার জন্য আপনার ফ্রেন্ডদের মাঝে আপনার চ্যানেলের নামটা বলেন তাহলে দেখবেন আপনার ফ্রেন্ডদের আপনার চ্যানেলটা খুঁজে পেতে একটু কষ্ট হবে, কারণ একই নামে অনেকগুলো চ্যানেল থাকতে পারে ইউটিউবে। কিন্তু আপনার চ্যানেলের যদি একটা কাস্টম ইউআরএল থাকে আর ওই নামটা যদি আপনার ফ্রেন্ডদেরকে আপনি দেন তাহলে খুব সহজেই আপনার চ্যানেলটি খুঁজে পাবে। উদাহরণস্বরূপ বলতে গেলে youtube.com/texi এইটা লিখে সার্চ করলে আমার চ্যানেলটা খুব সহজেই পেয়ে যাবে যে কেউ, কারণ কাস্টম ইউআরএল প্রত্যেকের জন্যই ইউনিক নামে হয়ে থাকে। তো চলুন দেখে আসি কিভাবে কাস্টম ইউআরএল তৈরি করতে হয়। ওকে, তো নতুন চ্যানেলে কাস্টম ইউআরএল তৈরি করার জন্য কিছু শর্ত মানতে হয়। তো প্রথম শর্ত হিসেবে রয়েছে হ্যাভ 100 or more সাবস্ক্রাইবার্স, মানে আপনার চ্যানেলে সর্বনিম্ন 100 সাবস্ক্রাইবার থাকতে হবে। তো দেখতে পাচ্ছেন আমার চ্যানেলে 100 এর বেশি সাবস্ক্রাইবার হয়ে গেছে। এরপর রয়েছে বি অ্যাট লিস্ট 30 days ওল্ড, মানে আপনার চ্যানেলটি কমপক্ষে 30 দিনের পুরানো হতে হবে, তা না হলে আপনি কাস্টম ইউআরএলের জন্য এলিজিবিলিটি পাবেন না। এরপরে রয়েছে হ্যাভ অ্যান আপলোড প্রোফাইল পিকচার, মানে আপনার চ্যানেলের একটা প্রোফাইল পিকচার সেট করতে হবে। দেন হ্যাভ অ্যান আপলোড ব্যানার ইমেজ, মানে আপনার চ্যানেলে প্রোফাইল পিকচারের পাশাপাশি একটি ব্যানার ইমেজও সেট করতে হবে। তো এই ছোটো ছোটো ক্রাইটেরিয়াসগুলো পূরণ হলেই আপনার চ্যানেলটি কাস্টম ইউআরএলের জন্য প্রস্তুত হয়ে যাবে। তো ইউটিউব চ্যানেলের ইউআরএল কাস্টমাইজ করার জন্য সর্বপ্রথম আমরা একটা ব্রাউজার থেকে আমাদের ইউটিউব চ্যানেলে ঢুকব। ইউটিউব চ্যানেলে ঢোকার পর এখন আমরা ইউটিউব স্টুডিওতে ঢুকে এই যে নিচের দিকে যে কাস্টমাইজ লেখা অপশনটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর বেশ কিছু অপশন চলে আসবে। এই অপশনগুলোর মধ্যে থেকে আমরা উপরের বেসিক ইনফো এখানে ক্লিক করব। বেসিক ইনফোতে ক্লিক করার পরে নিচের দিকে দেখতে পাচ্ছেন এখানে চ্যানেল ইউআরএল লেখা আছে। এটাই হচ্ছে আমাদের চ্যানেলের ইউআরএল। এখন আমরা যদি কাস্টম ইউআরএলের জন্য অ্যাপ্লাই করতে চাই তাহলে এই অপশানে ক্লিক করব। এই অপশানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমাদের কাস্টম ইউআরএলের জন্য একটা অপশন চলে এসেছে। এখন দেখতে পাচ্ছেন আমার চ্যানেলের নামে অলরেডি কেউ একজন ইউআরএল সেট করে ফেলেছে, সেজন্য আমি এই ইউআরএলটা আর সেট করতে পারবো না। এই ইউআরএলের সাথে আমার কিছু অ্যাড করতে হবে। তো আমি এখান থেকে টেক্সি বিডি অ্যাড করে দিলাম। বিডি অ্যাড করে অ্যাপ্লাই করে দিচ্ছি এবং অ্যাপ্লাই করার পরে এখান থেকে আমাদের নতুন ইউআরএলটাকে কপি করে নিলাম। কপি করার পরে আমি যদি এই লিঙ্কটাকে ওপেন করি তাহলে আপনারা দেখতে পাবেন আমার চ্যানেলটি চলে এসেছে। এই যে বন্ধুরা দেখতে পেলেন আমার চ্যানেলটি চলে এসেছে, তার মানে আমার চ্যানেলের সঙ্গে এই লিঙ্কটাও অ্যাড হয়ে গেছে। তো বন্ধুরা আশা করছি আজকের ভিডিও থেকে আপনারা জানতে পারলেন কিভাবে ইউটিউবের জন্য কাস্টম ইউআরএল তৈরি করতে হয়। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক করতে পারেন, আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে তাহলে সাবস্ক্রাইব মাস্ট। ধন্যবাদ।